আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, মজার একটা বার্গার রেসিপি। আর এই বার্গারটার নাম রাখছি আমি মিনি বার্গার। আর এই মিনি বার্গারটা সাধারণত আমরা বিভিন্ন রকম ফাস্টফুডের দোকানে দেখে থাকি, খেয়ে থাকি। আমি ঠিক ওই স্টাইলে আমার মতো করে তৈরি করে দেখাইছি আপনাদেরকে, এবং স্বাদের ক্ষেত্রে ফাস্টফুডের দোকান থেকে অনেক গুণ বেশি এগিয়ে ইনশাল্লাহ। আর অনেক সহজ এবং অল্প উপকরণে তৈরি করা যায়। সে ফাঁকে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মিনি বার্গারের জন্য যে যে উপকরণগুলো আমি তৈরি করছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এক্ষেত্রে আমি নিয়ে নিলাম কিছু ছোট বানগুলোকে আমি মাঝখানে করে একটু ফলি করে নিছি। সেই সাথে আমার আরও লাগছে মাঝখানের পেটিটার জন্য। আমি এখানে দুইটা বড় সাইজের আলু ভালো করে সিদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। আপনারা চাইলে বিভিন্ন কিছু দিয়ে চটকে নিতে পারেন আলুটা। এই আলুটার সাথে আরও যাচ্ছে একটা বড় সাইজের মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি করে নিলাম। সেই সাথে 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিলাম। আর এক্ষেত্রে ঝালটা যার যার পছন্দ মতো। আর স্বাদটা বৃদ্ধির জন্য আমি এখানে ব্যবহার করছি ধনিয়া পাতা। আর যে ম্যাগি মশলাটা আমরা দোকানে রেডিমেড পেয়ে থাকি, এই ম্যাগি মশলা থেকে অর্ধেক মশলা আমি এখানে ব্যবহার করছি। সেই সাথে পারফেক্ট স্বাদ আসার জন্য এখানে লাগছে তো লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। ব্যাস, এই অল্প উপকরণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অল্প উপকরণটা দিয়ে আমাদের মাঝখানের প্রায় মূল পেটির অংশটা তৈরি হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যদি আপনারা পেঁয়াজটা কাঁচা পছন্দ না করেন তাহলে হালকা একটু তেলে ভেজে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার না করার জন্য। এর থেকে একটা খুব বেশি ভালো গন্ধটা ভালো লাগে না বার্গারের সাথে খাইতে। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটা ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ফেটে নিচ্ছি। আর কিছু নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বটা আমার বাসায় তৈরি করা। সেই সাথে লাগছে 3টা ডিমটাকে আমি মাঝখানে ফলি করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়ে। আর ফাটানো ডিম, সিদ্ধ করা ডিম, ব্রেড ক্রাম্ব এবং যে আলুর মিশ্রণটা আমি রাখছি ওগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এবং আলুর মিশ্রণ থেকে কিছু অংশ আমি নিয়ে নিলাম এবং নিয়ে জাস্ট একটু গোল শেপ দিয়ে দিলাম এবং একটু হাতের তালুতে রেখে একটু শেপটা করে নিচ্ছি। আমি দেখাচ্ছি রেসিপিটা আপনাদের বোঝার সুবিধার্থে। এর মাঝখানে একটা দিয়ে দিলাম ডিমের ফলি। ডিমটাকে আমি 4-5 থেকে একটু আলুটা দিয়ে কোট করে নিচ্ছি। খুব সহজে কোটটা হয়ে যায়। এবং এই পেটিটা এর থেকে বেশি বড় সাইজ করা যাবে না, কারণ আমি যেহেতু বানটা ছোট ব্যবহার করছি। এর থেকে বড় সাইজ করে নিলে দেখতে ভালো লাগবে না। জাস্ট ডিমের সাইজ করে পেটিটাকে তৈরি করে নিতে হবে। একটা সুন্দর গোল শেপ দিয়ে আমি একটু ডিমের মধ্যে এটাকে ঘোরায় নিচ্ছি। এরপর এখানে আমি ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিলাম এটা। আর চারপাশে একটু ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগাই নিচ্ছি। এক্ষেত্রে আমি 2 হাতে ব্যবহার করছি, যেহেতু আমার একটা হাত ভিজা ছিল এই জন্য আমি এই হাতে একটু ব্যবহার করলাম যাতে খুব বেশি লেগে না আসে। এভাবে করে সবগুলা পেটি আমি তৈরি করে নিছি। আমি বোঝার সুবিধার্থে আর একটু তৈরি করে দেখাচ্ছি। জাস্ট আলু নিলাম এবং একটা মাঝখানে ডিম দিয়ে দিলাম, ভালো মতো কোট করে নিলাম, একটু ডিমে চোপাই নিলাম আর ব্রেড ক্রাম্বে একটু গড়াই নিলাম। এভাবে করে আমি সবগুলা পেটি তৈরি করে নিচ্ছি। আর আমি সবগুলা পেটি এভাবে করে তৈরি করে নিলাম। এই পেটিগুলোকে ভাজার জন্য আমি একটা চুলায় দিয়ে দিলাম একটা ফ্যানটা হালকা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিলাম 1/3 কাপের মতো তেলটা হালকা গরম হয়ে আসলে পেটিগুলো আমি দিয়ে দিব। যেহেতু আমরা এখানে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম ব্যবহার করছি, এগুলা হয়তো খুব বেশি সময় লাগবে না ভাজা হইতে। জাস্ট এপিট ওপিট একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি এভাবে করে ভেজে নিব। আর এই ভাজার কাজটা মাত্র 2 মিনিটের মধ্যে হয়ে যায়। 1 মিনিট 2 মিনিট করে রাখলেই হয়ে যায়। আর আমি একটু উল্টে দিলাম। আর এইভাবে করে সবগুলা পেটি আমি ভেজে নিয়ে নিচ্ছি।
এবং নিয়ে নিলাম আমার ভাজা পেটিগুলা আর যে বানগুলো আমি রাখছি ওই বানগুলা। যেভাবে আমি বার্গারটা তৈরি করলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে যেভাবে তৈরি করলাম, পানটাকে আমি নিয়ে নিলাম এবং একটু মাঝখানে ফাঁক করে নিলাম। মাঝখানে দিয়ে দিলাম একটা পেটি। দেখে হয়তো বুঝতে পারছেন পেটিটা আমি একদম বানের সাইজ করে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি বড় হলে দেখতে ভালো লাগতো না। এবং কুলে না আসার জন্য আমি এখানে একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম। আর এই বানটাকে আমি চাইলে বিভিন্নভাবে সাজাতে পারতাম, হয়তো বিভিন্ন চস টস দিয়ে, কিন্তু আমি এটা চেষ্টা করছি একদম মিনি এবং সহজ একটা বার্গার রাখার জন্য। এতটুকুতে অসম্ভব মজা পানটা, বার্গারটা। আমি চেষ্টা করছি খুব সহজভাবে এই বার্গারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই বার্গারটা বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে, কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সেই সাথে প্রতিবারের মতো সবাইকে রিকোয়েস্ট করছি, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।